গত সোম ও মঙ্গলবার যে ৫৯ জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয় সেখানে গত সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত হওয়া ও নানাভাবে কোণঠাসা থাকা মাত্র ৩ জন কর্মকর্তাই ঠাঁই পেয়েছেন। বাকি ৫৬ জন কর্মকর্তা গত ১৬ বছরে নিয়মিত পদোন্নতি পেয়েছেন। বেশিরভাগই ভালো পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করেছেন, ছিলেন আওয়ামী লীগের করা ফিট লিস্টে, এবার স্থান পেয়েছেন নতুন সরকারের করা ফিট লিস্টেও। ফিট লিস্টে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তাও পদায়ন থেকে বাদ পড়েননি। এর মধ্যে এককভাবে সর্বাধিক ৭ জন ডিসি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবারের নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে মানবদণ্ড, মেধা, দক্ষতা ও সততা ভিত্তিতে করার কথা থাকলেও প্রথম দফায় যে ২৫ জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয় তাদের মধ্যে মাত্র ১১ জন মেধায় চাকরি পেয়েছেন, বাকি ১৪ জন বিভিন্ন কোটায় চাকরিতে এসেছেন। ২৫ জনের মধ্যে ২ জন বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত ছিলেন। ২৩ জন নিয়মিত পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা যথাসময়ে পেয়েছেন। এবার নারীরাও তুলনামূলক কম স্থান পেয়েছেন। ২৫ জনের মধ্যে নারী মাত্র ৩ জন। এই ৩ নারীর ২ জন বিগত দিনে বঞ্চিত ছিলেন। বঞ্চিত নতুন ডিসির তালিকায় স্থান রয়েছে যশোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আজহারুল ইসলাম, চট্টগ্রামের ফরিদা খানম এবং বগুড়ার হোসনা আফরোজা। নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা দিতে ২৪, ২৫ ও ২৭তম বিসিএস এর ৫ কর্মকর্তাকে সমন্বয় করা হয়েছিল। তারা হলেন বিসিএস ২৪ ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করিম ভূঁইয়া ও ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারোর আলম। এই সমন্বয়কারীদেরও কাউকে ডিসি হিসেবে পদোন্নতি করা হয়নি।